হুম, ভাই, আজকের থেকে প্রায় ১ বছর আগে আমি আজকে আমার দর্শককে জানার চেষ্টা করতেছি। প্রায় ১ বছর খানিক আগে ভাই আমার কাছ থেকে এই যে যেটা পিছনের ২৪০০ মেশিন দেখা যাচ্ছে, এই মেশিনটা নিয়েছিল ডিম ফোটানোর জন্য আর কি। তো এই মেশিনটা খুবই ভালো পাইছে, রেজাল্ট খুব ভালো পাইছে বলেই আজকে ইনি একটা ৫,০০০-এর মেশিন নতুন করে নিচ্ছে। তো ইনার বিষয়ে আমি জানতে চাবো যে আমাদের মেশিন চালায় কতটুক মানে আরাম আর কতটুক মানে কষ্টসাধ্য, তার বিষয়ে আমি জানার চেষ্টা করবো। তো ভাই বলেন যে ১টা বছর যে আমার মেশিনটা ইউজ করলেন, তাতে কি আপনি কোনো ধরনের সেরকম কিছু সমস্যা পাইছেন নাকি, না যে অটোমেটিকই পাইছেন? না মেশিনটা তো অটোমেটিক হিসেবেই পাওয়া গেছে। সমস্যা বলা গেলে সমস্যা কিছু নাই। আগে থেকে যথেষ্ট আরাম। আমি আগে থেকে বিকল্প করছিলাম থার্মোকলের মধ্যে, থার্মোকলের থেকে যথেষ্ট এটা আরাম। আচ্ছা, আর আপনার একটা বিষয় আমি জানানোর চেষ্টা করি, ভাইয়ের তো অনেকগুলো কয়েল পাখি আছে, বেশিরভাগ কয়েল পাখির বাচ্চা এই জায়গায় বাড়ি করছে ভাই। তো আমি মানে জানানোর চেষ্টা করবো যে ইনি যে ৫,০০০-এর মেশিন নিছে, তো ৫,০০০-এর মেশিন সম্পূর্ণ প্রসেসই ইনি কিভাবে নিল বা কোন সিস্টেমে নিল, কি চিন্তা চর্চা নিল, সেটা আমি জানার চেষ্টা করবো। তো ভাই বলেন, আপনি যে ৫,০০০-এর মেশিনটা নিলেন, কি ধারণায় নিলেন আর কি? ৫,০০০-এর সিস্টেম মানে আগে যে মেশিন আনছিলাম এই মেশিনটাতে আমি সম্পূর্ণ কোয়েল করতে পারি। তো কোয়েল করে দেখলাম যে কোয়েলের যে চাহিদা এই চাহিদা মতে, আর তার থেকে যদি ডাবল বড় একটা মেশিন লইলি অসুবিধা হইতো না। তো লগে তো চিন্তা করলাম যে কোয়েল যদি দেন যাতে কোয়েলের লগে যদি আমি মুরগি লোকেলটা দিয়ে দিই বা সোনালী মুরগি দিয়ে দিই, এটাতে আমার কাস্টমারটা বাইরে আসবে যখন, আমি পরবর্তী যদি এটাতে ভালো দেওয়া যায় আর ভালো হবে বলে আমার পূর্ণ বিশ্বাস, এটার উপর নির্ভর করে আমি লইছি। আগন্ত যাতে আমি আরেকটা মেশিন আমরা যদি এটা লাভবান আমার সম্পূর্ণ হিসেবে আয় বলে আমার ভাবার মতে হয়, তাহলে আরেকটা মেশিন আনার চিন্তা করা আমার। ৫,০০০ মেশিন আর একটা নিবেন, তাই তো করতেছেন? চিন্তা করা আচ্ছা, আপনি বলেন আপনার অ্যাড্রেসটা বলেন। আমার মানে জনসাধারণকে আমি বলার চেষ্টা করতেছি যে আমার কোন জায়গায় এই মেশিনটা আইছে, আর এত ভালো রেজাল্টের জন্যই তো ইনি ৫,০০০-এর মেশিন নিছে। তো আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা বলেন, যাতে আমার যে ভিউয়ার্সরা আছে তারা আপনার সাথে সরাসরি যোগাযোগ করে কয়েলের বাচ্চায় বলেন বা মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চায় যদি আপনার এই মেশিনের যত বাচ্চা আছে তারা যাতে নিতে পারে আপনার অঞ্চলের যদি কেউ দেখে আর না, কি। আমার তো ফুল অ্যাড্রেসটা হলো, আমার নাম রফিকুল ইসলাম। আমার গাঁওটার নাম হচ্ছে লালিবাথা, আচ্ছা। থানা ঢিং, ডিস্ট্রিক্ট নগাঁও। নগাঁও ডিস্ট্রিক্ট, নগাঁও তাই তো? ডিস্ট্রিক্ট, নগাঁও ডিস্ট্রিক্ট। তো আপনি কত বছর ধরে এই কাজ করতেছেন? আমার তো প্রায় ধরেন না, থার্মোকলে করলাম প্রায় ধরেন 2 বছর, আর এই মেশিন করে প্রায় 1.5 বছর ধরে করতেছি। এটা নিয়ে 3 বছর 3.5 বছর চলছে। তা আমার কাছে মানে সব কিছুই পাওয়া যায়। এতে ওই কোয়েলের ডিম বেচা, ডিম পায়, যদি জিরো বাচ্চা বেচা পায়, যে কোনো বয়সের বাচ্চা পায়, যদি ডিমওয়ালা মুরগির বেচা তাও পায়। তো আমি জনসাধারণকে বলার চেষ্টা করতেছি যে ইনি প্রায় আজকে ৪-৫ বছর ধরে এই কাজ করতেছে। প্রথম অবস্থা থার্মোকলের মেশিন ইউজ করে এই বাচ্চা ফোটাতো, তারপরে হয়তো কোনো জায়গা থেকে ভালো প্লাইউডের মেশিন নিয়েছিল বা প্রতারিত হয়েছিল, ওতে ভালো রেজাল্ট পায় নাই। তো এখন আমাদের মেশিন নিয়েছে, একটা ভালো রেজাল্ট পাইছে, আজকে ৫,০০০-এর মেশিন ইনি ইনস্টল করে নিল। আমি নিজে এসে ইনস্টল করে দিলাম। তো চলেন আপনাদেরকে আমি দেখাই ইনার যে বাসায় যে কয়েল পাখি কিভাবে রাখছে বা ডিম যে পাড়া অবস্থায় যেগুলো ডিম পাড়তেছে ওইগুলো ইনি বিক্রি করে বা ডিমও বিক্রি করে, সবগুলো আপনাদেরকে দেখাই আমি। এদিকে আছে।